10টা বছর সময়টা কম নয়। এই 10টা বছরে বদলে গেছে শহর, বদলে গেছে জীবন, বদলে গেছে লাজু। কিন্তু একটা জিনিস কি সত্যিই বদলেছে? লাজু অনুভবের প্রেম। কিন্তু লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে অনুভব যেদিন জানতে পারল লাজুর হাত ধরা ওই ছোট্ট ছেলেটি আর কেউ নয়, তার নিজের সন্তান, তখন তার কাছে পুরো পৃথিবীটাই থমকে গেছিল। অনুভব কিছুক্ষণ সেই ছোট্ট ছেলেটির দিকে তাকিয়েছিল। অবিকল অনুভব নিজেকেই মনে করছিল, ছোট্ট অনুভবে আমার সেই চোখ, সেই হাসি, সেই রাগ করে গাল ফোলানো সব কিছু মিলে যাচ্ছে। কিন্তু অনুভবের মনে একটাই প্রশ্ন, আমার ছেলে এত বড় হয়ে গেল আর আমি জানতে পারলাম না? লাজু মুখটা ফিরিয়ে নিল, কারণ লাজু এই প্রশ্নের উত্তর দিতেই পারছে না। অনুভব লাজুকে প্রশ্ন করল, লাজু, এতগুলো বছর পেরিয়ে গেল, তুমি একবারও আমাকে জানাতে পারলে না? লাজু তখন বলল, সব সত্যিই জানালেই কি সব সম্পর্ক ঠিক হয়ে যায়? আমি তখন পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমার কাছে আমার সন্তানই ছিল সব, একেই নিয়ে আমি আগলে বাঁচতে চেয়েছি। লাজুর এই কথাগুলি শুনে অনুভবের মুখে আর কোনো কথাটি নেই। দুজন একে অপরের দিকে তাকিয়ে রয়েছে নীরবে। আর ছোট বাচ্চাটি একবার বাবার দিকে, একবার মায়ের দিকে তাকাচ্ছে। চুপ করে থাকার পর অনুভবের চোখে যেন গলগল করে জল নেমে এলো। আর সেই জলটা ওই ছোট বাচ্চাটার চোখ কিন্তু এড়ায়নি। ছোট বাচ্চাটা বাবার কাছে গিয়ে টুকটুক করে বলল, একটু বসো। অনুভব বসে পড়ল, আর তার ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে অনুভবের চোখের জল মুছিয়ে দিল ওই বাচ্চাটি। আজ 10 বছর বাদে মায়ের সঙ্গে কোনো পুরুষের ঘনিষ্ঠ আলাপ দেখে বাচ্চাটির কিন্তু বুঝতে 1 সেকেন্ডও সময় লাগেনি, কারণ সে অনুভবের মতো ইন্টেলিজেন্ট। তাই সে বুঝেই গেছিল, এ আমার বাবা। তাকে রোজ রাতে আমি মায়ের কাছে আবদার করি, বায়না করি, আমার বাবা কোথায় মা? তাকে আজ আমি পেয়ে গেছি লন্ডনে। এরপর থেকে শুরু হলো লন্ডন শহরে ওদের নতুন জীবন। অনুভবের কাজ ছিল রোজ স্কুল থেকে বাচ্চাকে আনা, আবার কোনোদিন সময় পেলে 3 জনে মিলে টেমস নদীর ধারে হাঁটত। এবার ছোট্ট ছেলে অর্ঘ্যর বাবার কাছে আবদার শুরু করলো আইসক্রিম খাওয়ার। ওরা একদিন সময় করে ক্যাফেতে গিয়ে আইসক্রিম খেত। বাচ্চাটা আইসক্রিম খেত আর লাজু আর অনুভব তাকিয়ে দেখত। এই মুহূর্তটা লাজু অনুভব খুব এনজয় করছিল, কারণ এরকম সুখকর মুহূর্তই তো তারা দিতে চায় তাদের সন্তানকে। একদিন এই ছোট্ট ছেলেটি, অর্ঘ্য যার নাম, সে তার মাকে একদিন প্রশ্ন করলো, মা, বাবা আমাদের সঙ্গে থাকে না কেন? লাজু থমকে গেল, কি বলবে কিছু বুঝতে পারছিল না। ছেলেটি লাজুকে বলল, আমার বন্ধুরা তো সবাই মা বাবার সাথেই থাকে, আমরা কেন থাকতে পারি না মা? সেদিন রাতে মা ছেলের মধ্যে যে কথা হচ্ছিল সেটা কিন্তু জানলার আড়াল থেকে অনুভব সব শুনেছিল। আর কথা যেই শেষ, লাজু বারান্দায় এসে দাঁড়ালো চুপ করে। তখন অনুভব আস্তে আস্তে এগিয়ে এসে লাজুকে বলল, একেবারেই কি অসম্ভব লাজু? কথাটা কিন্তু ঠিকই বলেছে। আমি জানি লাজু, 10টা বছর, 10টা বছর অনেক। এই 10টা বছরের দিন আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না। আমি তোমার একাকিত্বকেও ফিরিয়ে দিতে পারবো না। আমি ওই ছোট্ট ছেলেটির শৈশবকেও ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু এখন যে দিন আছে সেটা তো দিতে পারি। তাহলে সেখান থেকে কেন তুমি আমাকে বঞ্চিত করছো? আমি শুধু ওর জন্য ফিরতে চাইছি না। 10 বছর আগে সেই দিন যেমন তোমাকে আমি ভালোবাসতাম, এখনও সেই একইভাবে তোমাকে ভালোবাসি। শুধু পার্থক্য, আমি সেদিন তোমাকে সময় দিতে পারিনি। তখন তোমাকে হারানোর কোনো ভয় আমি বুঝিনি। পরের দিন লাজু 2 কাপ চা নিয়ে চলে এলো। অনুভব একটু অবাক হয়ে লাজুকে জিজ্ঞাসা করলো, 2 কাপ চা কার? লাজু বলল, তুমি আছো তোমার আর আমার। আবার কোনো ড্রামাটিক রিইউনিয়নও নয়। কখনো কখনো 1 কাপ গরম চা বুঝিয়ে দেয় জীবনের অনেক মানে। সে তোমাকে কতটা জীবনে প্রয়োজন, ভালোবাসে, সব কিছু। অনুভব এই গরম চাটা বহুত দিন বাদে খেলো। চায়ের স্বাদ কিন্তু সেই একই রকম আছে, কারণ মানুষটা একই রকম আছে।
আজ মনে হচ্ছে 3 জন প্রাণ পেল। লাজু কি অনুভবকে তার স্বামী হিসেবে মেনে নেবে, না শুধু তার আর্যর পিতা হিসেবে মেনে নেবে? প্রশ্নটা তোমাদের দিকেই ছুড়লাম, কমেন্টে জানিও।